আমরা বৈশাখী মেলায় চলে আসলাম। আমি, তৃপ্তি, আন্টি সবাই মিলে এই বৈশাখী মেলায় চলে আসলাম। মেলায় না আসলে আসলে বৈশাখটা মনে হয় না যে আজকে নববর্ষ। এই যে আন্টি আমাদের সঙ্গে একসঙ্গে মেলায় এসেছে। আমি, তৃপ্তি, আন্টি এই মেলায় ঘুরে বেড়াচ্ছি। আর আজকে এত গরম আর রোদটাও যেন অনেক বেশি পড়েছে। তারপরেও এর মধ্যে এত মানুষের ভিড়, সবাই যার যার মতো রং বেরঙের শাড়ি পরে চলে এসেছে। বৈশাখ মানেই তো আনন্দ। প্রজ্ঞা, প্রতিভা আমাদের সঙ্গে আসতে পারেনি। তাদের নিজেদের ইউনিভার্সিটিতে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, ওখানেই গেছে। প্রতিভা তো বিউপিতে তাদের নিজস্ব অনুষ্ঠান হচ্ছে, ওখানেই অংশগ্রহণ করবে। আর প্রজ্ঞাও ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছে। আর তৃপ্তি বলল যে আমরাও দুই বোন বেড়ায় আসি। আর সেই সঙ্গে আমাদের আন্টিও আমাদের সাথে আছে। প্রথমে ভেবেছিলাম ঢাকা ভার্সিটিতে যাব, কিন্তু ওখানে মেট্রো তো যাচ্ছে না, গাড়ি নিয়েও যাওয়ার উপায় নাই, এত ভিড়। তাই ভাবলাম যে আগারগা মেলা হচ্ছে, এখানে ঘুরে আসি। এখানে এসেও কিন্তু খুবই সুন্দর লাগছে। সকাল থেকে এখানে অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা, বিভিন্ন মেলা স্টল সব মিলে এখানে এত ভালো লাগছে। আমরা দুই বোনও বিভিন্ন জায়গায় ছবি তুলতে ব্যস্ত, কিন্তু আমাদের ছবি তো ভালো আসছে না, ঘেমে এই যে ঘাম পানির মতো পড়ছে এত ভিড়ের মধ্যে। তৃপ্তি তাও ছবি তুলেই যাচ্ছে। আমরা মেলায় আসবো আর ছবি তুলবো না, তাই কি হয়? কিন্তু আমাদের পুরো ঘেমে পানির মতো পড়ছে। তারপরেও আমরা ভিডিও করলাম, কিছু ছবি তুললাম। এই মেলায় আসলে আমার তো খুবই ভালো লাগে। আর সবাই একসঙ্গে আসলেই কিন্তু ভালো লাগে। প্রজ্ঞা, প্রতিভা নাই, সেজন্য একটু কম ভালো লাগছে। তারপরে ওরাও এনজয় করছে, এদিকে আমরাও দুই বোন এসেছি আমাদের সাথে। আমাদের আন্টিও আছে, আন্টিও মেলায় আসলে খুবই আনন্দ করে। মেলায় আসলে অনেক ভোরে আসতে হয়, যখন রোদটা অত বেশি থাকে না, সেই সময় আসলেই কিন্তু আনন্দটা বেশি হয়। আর এত রোদের মধ্যে ভালো লাগছে, কিন্তু আবার কষ্টও হচ্ছে। সব মিলে আমাদের সময়টা খুবই ভালো কাটলো। এত গরমের মধ্যে আমি আর থাকতে পারলাম না, তাই বাইরে চলে আসলাম। আর তৃপ্তি ওইদিকে চুড়ি কিনতে ব্যস্ত। বলছে মেলায় আসবো আর চুড়ি কিনবো না, তাই কি হয়? আমরা একটু সামনে এগিয়ে আসলাম, তৃপ্তি পিছনে আসছে। এই তো আমাদের সংক্ষেপে নববর্ষের বেড়ানো হলো। আপনারা কে কোথায় কিভাবে নববর্ষ উদযাপন করলেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।